হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি আজকে নতুন একটা ভিডিও বলবো বলে এসেছি। আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার মা বাড়ি গেছিলাম, আর মার বাড়িতে আমি ঠিক করে ভিডিওটা করতে পারিনি অনেক আওয়াজে। আজকে তোমাদের আমি একটা গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে একটি ছেলের সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। একটি ছেলে ছিল, ওই ছেলেটি এক সেকেন্ড হ্যাঁ ওই ছেলেটি একটি মানে ঠাকুর ভক্ত। ওই ছেলেটি একটুকু ঠাকুর ভক্ত ছিল না। জীবনে শুধুমাত্র পাপ কাজ করে গেছে। এই যেমন ধরো কুকুর, সমস্ত পশু যারাই পেতো তাদেরকে ঢিল ছুঁড়ে মারত, মানুষদের বাজে বাজে কথা বলে আঘাত করতো, আর কখনো ঠাকুর ভক্ত ছিল না। যখনই কোনো ঠাকুর মন্দিরে কেউ ওর বাবা মা নিয়ে যাইতো না। একদিন তার বাবা তাকে বলেছিল যে শিব মন্দির দিতে, সে তবু গেল না। তারপর একদিন তার বাবা বৃন্দাবন গেছিল তার মা বাবা মিলে। তারপর তার বাবার সঙ্গে একটি সাধু বাবার দেখা হয়। সেই সাধু বাবাকে তার বাবা বলে যে আমার ছেলে একটু ঠাকুর ভক্ত না, আপনি যদি কিছু করে আমার ছেলেকে একটু ঠিক করে ঠাকুর ভক্ত করে দিতে পারেন। দিয়ে সাধু বাবাটি বলে যে আমার কাছে তাকে আসতে বলবে। দিয়ে তার বাবা বলে যে আমার ছেলে এখানে আসবেই না, কারণ সে জানে বৃন্দাবন একটি ঠাকুরের স্থান। তখন তার বাবা বলল যে সাধু বাবা, আপনি আমাদের ঘরে আসবেন একদিন, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। রীতিমতো 2-3 দিন পর সেই সাধু বাবাটি এলো। তারপর সেই সাধু বাবাটিকে দেখেই ছেলেটা বুঝতে পেরে গেল যে এ নিশ্চয় কোনো সাধু। রীতিমতো সে তাড়াতাড়ি করে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে থাকলো। সেই সাধু বাবাটি তাকে অনেক ডাকলো, দরজা খোলো দরজা খোলো, কিন্তু সে কিছুই বলল না। এক সেকেন্ড পরে সে কিছুই বলল না। পরে সাধু বাবাটি বলল, আমি কিচ্ছু তোমাকে বলবো না, শুধুমাত্র তুমি শুধু এই কথাটি বলো, জয় শ্রী রাধে, আর আমি তোমাকে কটা প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে দাও, তবে আমি চলে যাবো। কিন্তু ছেলেটা বললো আমি কিচ্ছু বলবো না, না আমি কোনো প্রশ্নের উত্তর দেবো, না আমি জয় শ্রী রাধে বলবো। তার সে বলল যে আমি কিচ্ছু বলবো না, আমি জয় শ্রী রাধাও বলবো না, কিচ্ছু বলবো না। দিয়ে পরে সে সাধু বাবাটি অনেকবার দরজা ঠুকলো, অনেক করলো, অনেক ডাকলো, কিন্তু দরজা খুললো না। দিয়ে কী করলো সাধু বাবা, তার যত গায়ে জোর আছে দরজাটিকে ধাক্কা দিল। ওই ঘরটি হচ্ছে বহু বছরকার পুরনো ঘর। দরজার কাঠও খুব পুরনো হয়ে গেছে, তাই একবার ধাক্কাটি সেই দরজা খুলে যায় এবং ছেলেটির হাত ধরে এবং খুব জোরে ঘুরিয়ে দেয়। তারপর ছেলেটি খুব জোর চিৎকার করলে বললে, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি বলছি, আমি জয় শ্রী রাধে বলছি। দিয়ে গুরু বাবাটি ছাড়লো। দিয়ে ছেলেটি বলল জয় শ্রী রাধে। তারপর সাধু বাবাটি বলল যে তারপর তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম এইটা জিজ্ঞেস করলো এবং চলে গেল। পরে তার বাবা তাকে সাধু বাবাটিকে বললো, সেই ঠাকুর ভক্ত হলো আমার ছেলেটি সাধুমশাই। তো তারপর সাধু বাবাটি বলল, আমি আমার যত চেষ্টা মতো কাজ চালিয়েছি, এরপর আপনি দেখুন আপনার ছেলের কেমন পরিবর্তন। কিন্তু ছেলেদের কোনো পরিবর্তন এলো না। সঙ্গে সঙ্গে তার বাবা বয়স হলো, তার বাবা মৃত্যুবরণ করলো, রীতিমতো তার ছেলেরও বয়স হলো এবং সেই ছেলেটিও মৃত্যুবরণ করলো। পরে সে মৃত হয়ে যখন যমলোকে গেল, তখন একসাথে ছেলেটি যমলোকে এলো এবং মহারাজ যমের কাছে গেল। যম বলল যে দেখো তো চিত্রগুপ্ত দেখছে তার যে খাতায় তার কিচ্ছু পাপ আছে কিনা। তারপর চিত্রগুপ্ত যমকে বলল যে যমরাজ,
আপনার এই ছাত্র মানে এই লোকটি জীবনে শুধু পাপ কাজ করে গেছে আর পাপ কাজ করে গেছে, কিছুই পুণ্য নেই। দিয়ে যম বলল যে তা কখনো হতে পারে না, একটা লোক কোনো না কোনোভাবে অজান্তেই একটা পুণ্য কাজ করেই ফেলে। তারপর চিত্রগুপ্তকে বলল যমরাজ যে তুমি ভালো করে দেখো, নিশ্চয় কোনো না কোনো একটা নীলকালি পাবেই, সবই যে লাল দাগ সেই এটা কোনো হতে পারে না। তোমাদের আমি বলে রাখি, লাল দাগ মানে পাপ কাজ, কালি মানে নীলকালি মানে হলো তোমার পুণ্য কাজ। তো চিত্রগুপ্ত আবার ভালো করে দেখলো, একটা একটা জায়গা দেখলো, পরে সে 55 লাইনে খুঁজে পেল যে তার একটা নীল কালির দাগ আছে। দিয়ে চিত্রগুপ্ত যমকে বলল যে যমরাজ একটা পুণ্য কাজ আছে। দিয়ে যম বলল দেখো তো ওই পুণ্য কাজে সে কী করেছে। দিয়ে সে বলল যমরাজ সে একবার মাত্র জয়শ্রী রাধে বলেছে। তারপর ওই ছেলেটি এসে বলল যমরাজকে যে যমরাজ আমাকে জোর করিয়ে কোনো একটা সাধু বাবা জয়শ্রী রাধে বলেছে, কিন্তু আমি তার মানে বুঝতে পারিনি। এটা তো আপনি বলছেন যে পুণ্য কাজ, এটার মানে কি? দিয়ে যমরাজ বলছে আমি যমরাজ, আমি সবাইকে পালন করি, কিন্তু আমি সবাইকে দেখি, কিন্তু আমি এই কথাটা জানি না, চলো তোমাকে আমি নিয়ে যাই। দিয়ে যমরাজ সেই ছেলেটিকে ভালো করে পালকি জোগাড় করে পালকিতে বয়ে বয়ে একটা একটা পা ফেলে ফেলে হেঁটে হেঁটে স্বর্গলোকে গেল ইন্দ্রর কাছে। মহারাজ ইন্দ্রকে যম জিজ্ঞেস করলো, মহারাজ ইন্দ্র আমি এই ছেলেটিকে নিয়ে এসেছি, এই ছেলেটি জীবনে শুধু পাপ কাজ করে গেছে আর মাত্র একবার মাত্র জয়শ্রী রাধে নামটা নিয়েছে, তার অর্থ কী? দিয়ে দেবরাজ ইন্দ্র বলল যে আমি তো সবই জানি, আমি স্বর্গলোকের রাজা, কিন্তু আমি এই কথার অর্থ জানি না, আমাকে ক্ষমা করুন। তখন যমরাজ ইন্দ্রলোক ছেড়ে গেল ব্রহ্মালোকে গিয়ে ব্রহ্মদেবকে সে জিজ্ঞেস করলো যে ব্রহ্মদেব আমি আমার সঙ্গে এসছে একটি ছেলে, এই ছেলেটিকে আমি নিজে পালকি করে নিয়ে এসেছি, তো এ জীবনে শুধু পাপ কাজ করে গেছে, পাপ কাজ ছাড়া পুণ্য কাজ কিছুই করেনি, কিন্তু জীবনেও 55 লাইনে খুঁজে পাওয়া গেছে যে ও একবার মাত্র জয়শ্রী রাধে বলেছিল। এটার অর্থ কী আপনি বলতে পারবেন? ব্রহ্মাদেব বলল যে আমি তো গোটা জগৎকে সৃষ্টি করেছি, কিন্তু এই জয়শ্রী রাধে মানে আমি জানি না, ক্ষমা করবেন আমাকে। তখন যমরাজ বলল এটার অর্থ কেউই জানে না। দিয়ে যম গেল মহাদেবের কাছে, অর্থাৎ কৈলাসে গিয়ে সে বলল হর হর মহাদেব আমি আপনার কাছে এসছি। আর মহাদেব তখনই খুব ক্রোধ হয়ে গেছে। মহারাজ বলল কে তোমরা একে পালকি করে কৈলাসে কেন নিয়ে এসছো? কে এ ছেলেটা? দিয়ে যমরাজ বলল এই লোকটা মৃত একটা মানুষ, এই লোকটা মানে এই ছেলেটা এই ছেলেটা জীবনে শুধুমাত্র পাপ কাজ করেছে, কিন্তু 55 লাইনে খুঁজে পাওয়া গেছে যে এ একবার শুধুমাত্র জয়শ্রী রাধা বলেছিল। মহাদেব অত্যন্ত চিন্তিত হয়ে বললেন আমি সব জানি, আমি মহাদেব, কিন্তু আমি জানি না এর নাম কে রাধা, আমাকে ক্ষমা করবেন, আমি এটি জানি না। দিয়ে যমরাজ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লো এবং উদাস হয়ে পড়লো যে আমাকে তবে কে সাহায্য করতে পারে এর জন্য। দিয়ে একজন চিত্রগুপ্ত বলে উঠলো যে যমরাজ আপনি সব দেবকেই বললেন, কিন্তু এখনও পর্যন্ত আপনি বিষ্ণুলোকে যাননি নারায়ণের কাছে। সে যমরাজের মাথা খুললো, নারায়ণ তো বলতে পারে, কারণ নারায়ণই সব সৃষ্টি করেছে। পরে সে জগৎকর্তা নারায়ণের কাছে গেল গোলোকে।
গোলোকে গিয়ে সে নারায়ণকে জিজ্ঞেস করলো একই কথা, যে এ জীবনে শুধুমাত্র পাপ কাজ করে গেছে। 55 লাইনে খুঁজে পাওয়া গেছে যে শুধুমাত্র একবার জয়শ্রী রাধা বলেছিল। তখন নারায়ণ একটুখানি হেসে বলল, তুমি দেখো যমরাজ, তুমি দেখো যম, তুমি তোমার যমলোক থেকে ওকে নিয়ে এলে স্বর্গলোকে, স্বর্গলোক থেকে নিয়ে এলে রম্ভালোকে, রম্ভালোক থেকে তুমি নিয়ে এলে কৈলাসে, আর কৈলাস থেকে গোলোকে নিয়ে এলে। আর এই আর গোলোকে যে একবার চলে আসে মৃত্যুর পর, সে কি আর যমলোকে ফিরে যায়? অর্থাৎ জয়শ্রী রাধার অর্থ এটাই হলো যে অর্থাৎ জয়শ্রী রাধার অর্থ হলো যে সে কখনো জয়শ্রী রাধা বলে যমলোকে যমালয়ে থাকতে পারে না, সে থাকে শ্রীকৃষ্ণর সঙ্গে গোলোকে। এটাই হলো রাধার অর্থের মহিমা। তো বন্ধুরা, তোমার যদি এই গল্পটা ভাল লাগে ও একটা লাইক করে দাও, আর আমার সঙ্গে সবাই বলো জয়শ্রী রাধে রাধে আর জয় শ্রী কৃষ্ণ। তোমরা এইটা কমেন্টে লিখে দাও, কারণ এইটা তোমরা আমার ভিডিওতে লাইক করো না, কমেন্ট করো না, আমি মানি, কিন্তু এইটার জন্য তোমরা একটা লাইক করেই দাও। আর সবাই আমার সঙ্গে বলো জয় শ্রী রাধে রাধে।